হামাকারে নওগাঁ বাণিজ্য মেলা হচ্ছে আর আমি যেমন এটা কোনো কথা কৌদিনই তোমরা যতই কম মেলাত কিন্তু একা যায় মজা নাই, দল বল যদি সাথে যায় তাহলে কিন্তু সেই মজা হয়। আর আজকে আমি সেই চান্স কিন্তু মিস করিনি। সামানগুলো একটা হসনু আর একটা হইয়া এই চান্সেই কিন্তু আমরা আজকে মেলা চলে গেছি। আর এই দেখো কতগুলা টিকিট দেখেছি, দেখে তোমাকে বোঝা উচিত যে আমার গোষ্ঠী কত বড়। আমরা দিন তেমন প্ল্যান করি যে আমরা বিকালের মধ্যে বের হবো, কিন্তু আমরা যাতে যাতে মাগরিবের আজান বিতে যাই। এটা হলো আমাকে আলসা মেয়াকে একটা গুণ, আমরা জীবনেও কোনো জায়গা সময় মতো যাওয়া পারি না, একটা ভালো ছবিও তোলা পারি না। আইসি মেলার তামানগুলো আসে দেখি সেই মেলার যে সে ভিড় লয়, যত বড় মেলা লয় তার থেকে মানুষ বেশি। আর আজকে হলো শুক্রবার, বুঝাই পারছেন কি অবস্থা। তারপরে তামান আটুল ব্যাটুল লেগে ক্লিয়ার মেলার মধ্যে ঢুকে দেখি হাই রে ভিড়, দাঁড়ানোও যাচ্ছে না, ছবিও তোলা যাচ্ছে না, কোনো মতো ছবি আর না ভিডিও করনু। তারপরে দেখছি ওমা মেলার মধ্যে দেখি ট্রেনও যাচ্ছে। তারপরে দেখি ওমা লদিত না নৌকা চলে, এখন আবার মেলার মধ্যে নৌকাও চলছে। তারপরে আবার দেখছি সেই ট্রেনের মধ্যে বড় বড় মেয়েরা উঠে সবাই ঘুরছে, এলা কোনো কথা কদিন অত বড় বড় মেয়েরা তাহলে আবার ট্রেনে উঠবে। তারপরে আবার দেখছি নৌকার মধ্যে মেয়া মর দেখে ভিড়ের ছুটার জায়গা দেওয়া যাচ্ছে না। তারপরে এই সাইডে এসে দেখি এতই ভিড়, সুরাসুরিকে ভিড়ের ছুটে সেই দেখাই যাচ্ছে না এটি কি হচ্ছে। পরে দেখি ওমা এটি ধোয়া উড়া হচ্ছে, বিড়ি না খাই বলে ধোয়া হচ্ছে। তারপরে আমার জয় করছে দেখেন আপু কিভাবে ধোয়া উড়ে। আমি বলছি ওমা টাকা দিয়ে বলে ধোয়া খামু, সর যায় কে করবে, খামনা সর খামনা। তারপরে আমাকে জোর করে দিছে, দিয়ে করছে লে খা খেয়া দেখে ক্যাঙ্কারে ধোয়া বের করে দেখ। তারপরে আমি আবার খেয়া দেখছি যে ক্যাঙ্কা করে ধোয়া বের করেছে। ওমা আমার লাগ দিচ্ছে কি গল গল করে ধোয়া বের হচ্ছে। মানুষকে মনে করবে এই ছুরিটাকে আস্তটা বিড়ি খুন না হলে ইনকা করে ধোয়া বের হয়, আসলে আমি জানি না ইনকা করে ধোয়া বের হচ্ছে। আর এদিকে মেলাতে আসার পর থেকে আমি দেখছি তোমরা এত মানুষ আমাকে চিনিন, আমাকে ডাকিচ্ছিন, আসলে আমি তোমাকে কাছে কৃতজ্ঞ। তোমরা যে আমাকে এত কম সময়ের মধ্যে এত ভালোবাসেন আমি নিজেও জানি না। এই যে তোমরা আমাকে যেটাই দেখেন ডাক দেন, আমার সাথে কথা কোন, আমার কিন্তু হেবি ভালো লাগে, যদিও না শরম লাগে তারপরে কিন্তু ভালোই লাগে। আর এদিকে মেলাতে আসবেন ও মা এই দুইটা রাইডে উঠবে না, তা কখনো হয়, মায়েকে জ্বালা মারিচ্ছে রাইডে উঠার জন্য। তারপর ওরকে রাইড মাইড শেষ করে এখন বুড়া বান্দরকে রাইড দেখো। এই বুড়া বান্দর তামান গুলা বলে এই নৌকা তুই পেলে কোনো কথা, নদীতে নৌকা চলে হাউস মিটে এখন আবার এই উড়ন্ত নৌকা বের করে সরা লাগবে। তো ওট বাবা আমার এত কামড় নাই, ওট মহিলা উঠিছে, উঠে দেখো এর কাণ্ডগুলা দেখো। সেই নৌকা চড়ে যে ছিলাম চিল্লাও শোনা এলাকার সহ্য হয়, তাহলে টাকা দিয়ে নৌকা চড়ে চিল্লাম কদিনই, তাহলে ওই জিনিস আমি কিসব করবো, ওই টাকাতে যে জিনিস খাই তাও যে কোনো বুঝতে যাবে যে আমি জিনিস খাইছি। আর এটার উপরে উঠে সেই যে চিল্লাম চিল্লাও না মোর যে চাউছে নৌকার উপরে উঠে সেটা বানাই টাকা দিয়ে বলে নৌকা চড়ে বলে চিল্লাম। এদিকে ঢসক দেখে আমার এতই গাওত আগলো হচ্ছে। পরে আমি আর আমার খালা চলে গেছি ওদিকে, তাই দেখি ও মা কি বলে একটা দোকান দিছে, দোকানের মধ্যে কত খাবার, এর থেকে আবার আমরা আবার চটপটি অর্ডার করবো। মনে মনে ভাবছে তোরা ওদিকে নৌকার দোল খা আর এদিকে আমরা চটপটি খামো, কিন্তু চটপটি দেখে আমার মই মন্ডপ জ্বলে উঠছে, এটা কোনো চটপটি মুই বা হাতে রানলেও এত স্বাদ হবে। মনের দুঃখে চলে আনো আইসক্রিমের দোকানে আসে আইসক্রিম লিখুন, আইসক্রিম খেয়ে দেওয়া মনে হচ্ছে জিওতে না শান্তি দেওয়া পারনু। তারপরে দেখুন এদিকে মাটির জিনিস, আর মাটির জিনিস দেখলেই আমার খালি যে টানে আমার এলা কি নাই লাগবে, না হলে আমার শান্তি লাগবে না। শৌখিন মানুষকে এটা আপাক জ্বালা, যেটা দেখবে সেটাই লিবা যে চাই, কি আর করবো, যে কোনো মতো বুঝতে হতে চলে আনো। এসে দেখি এটি বেতের এলা ঝুরি বাস উঠছে, এলা ঝুরি থেকে তো আমার আর যে সহ্য হচ্ছে না তো আমার লাওয়াই লাগবে, কারণ এলা জিনিস দেখলে আমার যে খালি লিবাই চাই, আমি কোনো মতো নিজে কাটকানা পারি না। তারপরে এর থেকে পছন্দ করে এটা জিনিস লিয়ে লিনু। আর বুঝাই পারছি বাড়ির যে আমার মার হাতে গাল খাওয়া লাগবে, কারণ এলা জিনিস কিনে বলে আমি টাকা পয়সা নষ্ট করি, এলা কোনো কথা কাউ দিনই, শখের তোলা তো 80 টাকা, এটা মায়া বুঝেই না। তারপরে চলে না আচারের দোকান, ওমা মেলা তাস মার শিউলি আচার খাবো না, এটা কখনো হওয়া পারে। তারপরে এর থেকে মেলাগুলা পদের আচার একসাথে লিয়ে লিনু, আর আচার দেখে তো আমার জিভের মধ্যে পানি টপ টপ করছে। তারপরে এর থেকে আচার লিয়ে খাওয়া শুরু করনু, আর আচার খেতে কিন্তু সেই স্বাদ আসলো। আর তোমরা যারা যারা আচার খাইনি এর থেকে কিন্তু আচার খাবিন। আর এখন রাতের বেলা ভিডিও ভয়েস দিবে লাগে আমার আবার আচার খাওয়া যে চাউছে, এলে কোনো কথা কদিন তেলা। আজকের ভিডিও এত পর্যন্তই। আর যারা নতুন তারা কিন্তু আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়া চাইলে আমার পেজে অবশ্যই ফলো দিবেন। আজকের মতো এই ভিডিও এটি শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।